রাজ্যে এবার অভিষেকের চিকিৎসা ধাক্কা, বিদেশে নয় রাজ্যেই চিকিৎসা করাতে হবে অভিষেককে। মিলল না চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি। অভিষেককে রাজ্যেই চিকিৎসার পরামর্শ বিচারপতি। শারীরিক সমস্যার সমাধান এ রাজ্যে হয় না এমন নয়। এসএসকেএমে কথা বলতে পারেন, দরকার হলে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিতে পারি। মেডিকেল বোর্ডের কাছে গিয়ে রিপোর্ট দেখান, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা, হাইকোর্ট থেকে চলে যাবো প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা, ঠিক কি পর্যবেক্ষণ বিচারপতি সৌগত ভট্টাচার্যের? একেবারে দেখো সমাদৃতা, একদিকে যেরকম ডিজে মামলায় রক্ষা কবচের মেয়াদ বেড়েছে, অন্যদিকে অভিষেক ব্যানার্জির যেই বিদেশে চোখের চিকিৎসা করতে যাওয়ার যে আবেদন, সেখানে আদালতের তরফ থেকে অভিষেক ব্যানার্জি পেয়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। তবে সেই পরামর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবেন নাকি, গ্রহণ করবেন নাকি, তা জানানোর জন্য সময় চাওয়া হয়েছে, ভাবনার জন্য সময় চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। কী পরামর্শ দিয়েছে কলকাতা হাইকোর্ট? বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট পরামর্শ, এমন কোনো চিকিৎসা নেই যা এই রাজ্যে হয় না। 10 বছর উনি কোথায় গেছেন, কি চিকিৎসা কোথায় করিয়েছেন সেটা আলাদা বিষয়, তবে 10 বছর কেন, গত 20 বছর তিনি কি করেছেন সেটা আলাদা বিষয়। এখন পরিবর্তিত সময় এমন নয় যে তাকে বিদেশে গিয়েই চিকিৎসা করাতে হবে, তিনি এই রাজ্যেই চিকিৎসা করাতে পারেন। এসএসকেএম হাসপাতালে প্রয়োজনে যোগাযোগ করতে বলা হয়েছে, পরামর্শ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। এমনকি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় চান তবে আদালত একটি মেডিকেল বোর্ড গড়ারও নির্দেশ দিতে পারে, এমনটাও আদালতের তরফ থেকে জানানো হয়েছিল। যদিও তাতে সহমত প্রকাশ করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং বিচারপতি সৌগত ভট্টাচার্যর আরও বক্তব্য যে তিনি এক সময় যখন আইনজীবী ছিলেন তখন তিনি মেডিকেল কাউন্সিলর হয়ে মামলা লড়তেন, অর্থাৎ তিনি জানেন যে রাজ্যে চিকিৎসা সম্ভব। এই চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আগে রাজ্যের হাসপাতালগুলোতে বা ডাক্তারদের সাথে একটু সঙ্গে থাকো প্রিয়াঙ্কা। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে বিমল শঙ্কর নন্দ, কথা বলবো তার সঙ্গে। বিমলবাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। অভিষেককে স্পষ্ট নির্দেশ, সৌগত ভট্টাচার্য বলেছেন যে তাকে রাজ্যেই চিকিৎসা করাতে হবে। এতদিন রাজ্যের উপর তো ভরসা রাখতে পারছিলেন না নিজেদের সরকারের আমলেই, এবার বাধ্য হবে রাজ্যে চিকিৎসা করাতে, বিদেশ গিয়ে সেখান থেকে অন্য কোনো পরিকল্পনা করার রাস্তাটা বন্ধ হয়ে গেল। আর কোনো সেবাশ্রয় থাকবে না, কারণ কি হবে সেটাই তো প্রশ্ন। সেবাশ্রয়ে চিকিৎসা করতে গিয়ে কারো হাত বাদ গেছে, কারো পা বাদ গেছে, কারো শরীরে 12টা বাজিয়ে রেখে দিয়েছে। কিন্তু এবারে একটা কথা আমরা দিতে পারি, এবারে অন্তত চিকিৎসাটা উনি ভালো পাবেন। উনি চোখের চিকিৎসা এখানেই করুন। এই পশ্চিম বাংলায় যে নতুন সরকার এসেছে তারা এই মেডিকেল বিষয়টার উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছে। এখানেই তিনি চিকিৎসা করতে পারবেন, সস্তায় চিকিৎসা করতে পারবেন। চোখের চিকিৎসার জন্য তাকে দুবাই যেতে হবে না, আমেরিকাও যেতে হবে না, এখানেই চিকিৎসা করুন। গত 34 বছর আর 15 বছর সিপিএম আর তৃণমূল মিলে এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা তো 12টা বাজিয়ে দিয়েছিল। তাও মানুষ যেত, কখনো হায়দ্রাবাদে যেত, কখনো চেন্নাইতে যেত চোখের চিকিৎসার জন্য, কখনো কখনো ব্যাঙ্গালোরে বা ইন্দোরে যেত। ইনি আবার আরেক নতুন পদ্ধতি চালু করেছিলেন। চোখের চিকিৎসা উনি করতেন দুবাইতে গিয়ে। দুবাইতে কোন বিখ্যাত চোখের হসপিটাল আছে আমি পরে মেয়েতে দেখেছি, আমার খুব একটা চোখে পড়েনি, তো জানি না ওনার জন্য কোন নতুন চোখের চিকিৎসালয় খোলা হয়েছিল কিনা দুবাইতে, অথবা আমেরিকাতে সব চিকিৎসা হয়, কিন্তু তেনারা এখানে নাকি দারুণ চিকিৎসা ব্যবস্থা করেছিলেন। তা ওনাদের নেতারা আমেরিকা যেতেন কেন চিকিৎসা করতে? ফলে সব মিলিয়ে একটা চরম এবং চূড়ান্ত ভণ্ডামি ছিল। এবারে সেটা আদালত ধরে ফেলেছে। সম্ভবত এদের ধান্দা অন্যরকম, বিদেশে গিয়ে কেটে পড়বে, ওখানে থেকে যাবে। যে প্রথমে চোখের চিকিৎসা, তারপর পেট ব্যথা হবে, তারপর পায়ের বুড়ো আঙুল ব্যথা হবে, তারপর হাতের কড়াই আঙুল ব্যথা হবে, এই করতে করতে বহুদিন কাটিয়ে দেবে, তারপরে সেখানেই থেকে যাবে। যাতে আপনার কথা শুনে একটা প্রশ্ন করার লোভ সামলাতে পারছি না বিমলবাবু, একটা প্রশ্ন করার লোভ সামলাতে পারছি না আপনার কথা শুনে। সেটা হচ্ছে, এবার চোখ, পা, বুড়ো আঙুল আপনি যেগুলো বলছিলেন সব ছেড়ে বোধহয় মাথা ব্যথাটা বাড়তে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই তো? প্রবল ভাবে বাড়ছে, গোটা পার্টির বাড়ছে, পিসি ভাইপোর বাড়ছে, ওদের দলে যারা যারা চুরি করেছে সকলের বাড়ছে। তার কারণ এবারে তো কোমরে দড়িগুলো পড়া শুরু হয়েছে। এবারে টপ টু বটম যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের প্রত্যেকের কোমরে দড়ি পড়বে।
ফলে সেইটাই তো মাথা ব্যথার কারণ। অনেকেরই মাথার যন্ত্রণা দেখা দিচ্ছে, অনেকেই কষ্ট পাচ্ছে, অনেকেই হসপিটালে ভর্তি হচ্ছে, কেউ ঘর ছেড়ে পালাচ্ছে, বলছে নাকি চিকিৎসা করতে গেছে, আসলে লুকিয়ে পড়েছে, কারণ পাবলিকের চোখে পড়লে পাবলিক অন্য কিছু করে ফেলতে পারে। ফলে সব মিলিয়ে মাথা ব্যথা বাড়ছে, আরো বাড়তে থাকবে, ভয়ঙ্কর মাথা ব্যথা বাড়বে, কিছু করার নেই। ও বলতো না একজন বীরভূমের, ভয়ঙ্কর খেলা হবে। তাই আমি সেসব হুমকি দেবো না, আমি শুধু বলছি ভয়ঙ্কর মাথা ব্যথা বাড়তে পারে। এই রাজ্যে চিকিৎসা করুন, এই রাজ্যে ভালো চিকিৎসা ব্যবস্থা চালু হয়েছে, কষ্ট করে বাইরে কেন যাবেন? আদালত তো মহামান্য, আপনার হাইকোর্ট ঠিকই বলেছেন, এই রাজ্যেই চিকিৎসা করুন, চোখ এখানেই ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বেশ, ধন্যবাদ বিমলবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, হাইকোর্টে নয় এবার অভিষেকের চিকিৎসা ধাক্কা। হাইকোর্টে বিদেশে নয়, রাজ্যে চিকিৎসা করাতে হবে অভিষেককে। ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাংশু বাবু, অভিষেকের এই যে চিকিৎসা ধাক্কা, বিদেশে যেতে পারবেন না, রাজ্যেই করাতে হবে, এটা কতটা বিপদ বাড়লো বলুন তো অভিষেকের? দেখুন, চিকিৎসা ব্যবস্থায় যেভাবে এইবার বাজেটে যেভাবে চিকিৎসা ব্যবস্থা নিয়ে সম্মানীয় মুখ্যমন্ত্রী যে বাজেট পেশ করেছেন এবং যেভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যেভাবে আমূল পরিবর্তন নিয়ে এসছেন এবং দেখেছেন আপনারা প্রত্যেকটা হসপিটালে, সুপার স্পেশালিটি হসপিটাল থেকে, এসএসকেএম থেকে, আমার বাগুন থেকে আরম্ভ করে সব জায়গায় একটা স্বাস্থ্য পরিষেবার একটা আমূল পরিবর্তন ঘটেছে। যেখানে চিকিৎসা হবে, চিকিৎসা এখানে করাবেন। ওই কি চোখে কি একটা লেগেছে, এর জন্য প্রত্যেক বছর 2-3 বার 4 বার করে বাইরে যাওয়া, এটা কি এমন দরকার আছে? এখানেই চিকিৎসা করা হবে। কোটি কোটি মানুষজন যেখানে দেখাচ্ছে, এটা চিকিৎসা করার জন্য অসুবিধা কোথায়? এগুলো তো ছুতো। এখানে লিস্ট অ্যান্ড বাউন্সের আমরা সিবিআই বিভিন্ন এতে দেখেছিলাম, লিস্ট অ্যান্ড বাউন্স থেকে আরম্ভ করে বিভিন্ন সংস্থার মাধ্যমে বিদেশে টাকা পাচার করা। সেই টাকা পাচারের কিছুর বিষয়ে উনি প্রত্যেক বছর হয়তো যান 2-3 বার করে। সেই জন্যই হয়তো যেতে পারবে। হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছেন, একদম সঠিক রায় দিয়েছেন। চিকিৎসা এখানেই হোক, এখানেই দেখা যাক কি চিকিৎসা ব্যবস্থা কি আছে। এখানেই অনেক বড় বড় ডাক্তার রয়েছে যারা বিদেশে গিয়ে চিকিৎসা করে, এখানেই চিকিৎসা হবে। অসুবিধা কোথায়? সবাই তো চিকিৎসা করছি আমরা এখানে, অসুবিধা এমন কিছু নেই। বেশ, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম দেবাংশু পণ্ডার সঙ্গে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, শারীরিক সমস্যার সমাধান এই রাজ্যে হয় না এমন তো নয়। পরামর্শ দিয়েছেন বিচারপতি, বলেছেন এসএসকেএমে কথা বলতে পারেন, দরকারে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিতে পারি, মেডিকেল বোর্ডের কাছে গিয়ে রিপোর্ট দেখান। মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের। অর্থাৎ অভিষেকের বিদেশ যাত্রা ধাক্কা খেল, রাজ্যেই চিকিৎসা করাতে হবে অভিষেককে। আমরা চিকিৎসক নারায়ণ ব্যানার্জির সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলেছেন এ বিষয়ে শুনবো। অভিষেক ব্যানার্জির যে অসুবিধাটা হয়েছে সেটা অনায়াসে পশ্চিমবঙ্গের সরকারি বা ভালো বেসরকারি জায়গায় করা সম্ভব। পশ্চিমবঙ্গে এখন অনেক উন্নত হয়েছে চিকিৎসা ব্যবস্থা, এর জন্য বিদেশ যাওয়ার কোনো মানেই হয় না। ইনফ্যাক্ট সাউথ ইন্ডিয়াতে যাওয়ারও কোনো মানে হয় না। এটা যদি উনি যেতে চান, সেটা ইচ্ছাকৃতভাবে উনি যেতে চাইছেন। আমি এর উপরে শুধু একটা কথা বলবো মাননীয় বিচারপতির জন্য, যে আমাদের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি যেটা মেডিকেল কলেজে আছে, সেটা কিন্তু পূর্ব ভারতের মধ্যে বেস্ট প্রতিষ্ঠান এবং বহু বহু দূর দূর থেকে পেশেন্ট, বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে আড়াইওতে কিন্তু আসেন এবং তার চিকিৎসা ব্যবস্থা ডেফিনেটলি যে কোনো বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থার সমান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।